2016 সালে যে প্রথম বাজেট যেটা দেওয়া হয়েছিল, যে সময় আমাদের আজকের মুখ্যমন্ত্রী সেই সময় অর্থমন্ত্রী ছিলেন, উনি সেই সময় মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম বিকাশ যোজনা, চিফ মিনিস্টার সমগ্র গ্রাম উন্নয়ন যোজনা নামে একটা যোজনা নিয়েছিল। আর এই যোজনার লক্ষ্য ছিল যে আমাদের কৃষকদেরকে সাহায্য করা। আর প্রত্যেক রেভিনিউ ভিলেজ, আসামে যতগুলো রেভিনিউ ভিলেজ আছে, প্রায় 24,000-এর অধিক রেভিনিউ ভিলেজ আছে। এই রেভিনিউ ভিলেজগুলোতে আমরা এক একটা ট্র্যাক্টর আমরা দিতে পারি, যাতে মানুষ ক্ষেত কৃষি শুরু করে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি চিন্তা করলেন এফসিআইয়ের সঙ্গে আলাপ আলোচনা করে যে আমরা কৃষকদের যে ধান আছে সেই ধানকে আসাম সরকার ক্রয় করবে। পেডি প্রকিউরমেন্ট যেটা আছে সেই পেডি প্রকিউরমেন্টকে আমরা স্পিড আপ করব। আগে এফসিআইয়ের মাধ্যমে সেই পেডি প্রকিউরমেন্ট হতো, নাফেডের মাধ্যমে পেডি প্রকিউরমেন্ট হতো, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মহাশয় চিন্তা করলেন যে আমরা স্টেট গভর্নমেন্ট এজেন্সি যারা আছে, যেমন আমাদের ফুড কর্পোরেশন আছে, আমাদের মার্কেটিং বোর্ড আছে, এদেরকে দিয়ে আমরা যাতে আমাদের প্রকিউরমেন্ট যেটা আছে সেই প্রকিউরমেন্ট আমরা করতে পারি। প্রথম 2021 সালে 1940 টাকা এমএসপি দিয়ে আমাদের প্রকিউরমেন্ট শুরু হয়েছিল। 2021 সালে 1940 টাকা, পরবর্তীতে 2080 টাকা, পরবর্তীতে 2140 টাকা, এরকম করতে করতে এবছর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আসামের যে এমএসপি সেই এমএসপিকে 2300 টাকা নিয়ে উনি পৌঁছে দিয়েছেন। আর এই 2300 টাকা হওয়ার পরে আপনারা গত এই প্রকিউরমেন্টের কাজ শুরু হওয়ার পরে বিগত কিছুদিনে আপনারা লক্ষ্য করেছেন গত 2-3 বছরে মানুষের ক্ষেত করার যে ইচ্ছা সেই ইচ্ছা বৃদ্ধি পেয়েছে। এবছরও আমরা দেখেছি যে অনেক লোক ক্ষেত করেছেন। আর এটা কিভাবে দেখা যায় যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের নিজস্ব যে তাদের যে সার্ভে, তাদের যে রিপোর্ট সেটা আছে। কিন্তু গত বছর আমরা পেডি প্রকিউরমেন্ট করেছি, 2021, 22, 23, 24-এ পেডি প্রকিউরমেন্ট হয়েছে। কিন্তু এবছরের যে পেডি প্রকিউরমেন্ট, এই পেডি প্রকিউরমেন্ট আমরা আসামে 5,85,000 মেট্রিক টন, 5,85,000 মেট্রিক টন এবার টার্গেট আসামে পেডি প্রকিউরমেন্ট করা। আর আমরা ইতিমধ্যে আজ 1,48,000 মেট্রিক টন আমরা প্রকিউরমেন্ট গতকালকে পর্যন্ত করেছি। আর আজকের দিনে আমি মনে করি যে আমরা 1,50,000 মেট্রিক টন পেডি প্রকিউরমেন্টের যে কাজ আজকের দিনে আমরা সম্পূর্ণ করতে পারব। কিন্তু এই পুরা পেডি প্রকিউরমেন্ট করতে গিয়ে যে নতুন যে এজেন্সি আমরা লাগানো হয়েছে তাদের মাধ্যমে করছে, এফসিআইও করছে। আমাদের কাছাড় জেলাতে আমরা এখন পর্যন্ত প্রায় 1400 মেট্রিক টন আমরা ধান প্রকিউরমেন্ট করা হয়েছে। আপনারা জানেন যে কাছাড়ে পয়লাপুল, সোনাবাড়িঘাট, কাবুগঞ্জ এবং রামনগর এফসিআই এই 4 জায়গাতে পেডি প্রকিউরমেন্টের কাজ চলছে। আর সঙ্গে সঙ্গে গত বছর যেটা ছিল আজকের দিনে আমরা আজকের দিনে 25 জানুয়ারি আছি, 24 জানুয়ারি 2024-এ আজকের দিনে আসামে 59,000 পেডি প্রকিউরমেন্ট হয়েছিল। আর সেখান থেকে পরিবর্তন করে আজ 1 বছরে এটা এই আজকের দিনে গত এই যে সিজন শুরু হয়েছে 1,50,000 আজকে আমরা ক্রস করতে যাচ্ছি। প্রায় গত বছর থেকে আজকের দিনে আমরা 90,000 মেট্রিক টন প্লাস হয়ে আছি। এবং আমি আশা করি যে আমরা এবছর যে 5,85,000 যে মেট্রিক টন সেটাকে আমরা অ্যাচিভ করতে পারব। এখন বিষয় হলো যে আমরা এই ধান ক্রয় করা আর কৃষকদের কি